স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহিদ। ফল ও সবজির পচনের হাত থেকে বাঁচাতে আর কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করতে হবে না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী এমনই একজন যন্ত্র আবিষ্কার করেছেন। যন্ত্রের নাম হচ্ছে তাপ ও বাষ্প দিয়ে ফল বা সবজি টাটকা রাখার এই যন্ত্র। এর নাম দেওয়া হয়েছে বাষ্প ও তাপ শোধন যন্ত্র। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন উদ্ভাবন তাপ ও বাষ্প শোধন যন্ত্র। এই বিষয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা এবং বাষ্প তাপ শোধন যন্ত্রের উদ্ভাবক ফারুক বিন হোসাইন ইয়ামিন। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। ফল আর সবজির গায়ে থাকে নানা ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস সহ বিভিন্ন রকম অণুজীব। এগুলোই পরে পচন ধরায় পণ্যগুলোতে। আর এসব অণুজীবকে ঠেকাতে ব্যবহার করা রাসায়নিক নিয়ে ছড়াচ্ছে উদ্বেগ। রাসায়নিকের ফল খাওয়া ছেড়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু ফল আর সবজির পচন রোধ করতে না পারলে কৃষকের লোকসান ঠেকানোর যে কোনো উপায় নেই। এই চিন্তা থেকেই গত বছর জুলাইয়ে এ নিয়ে গবেষণায় নামে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। 1 বছরের চেষ্টায় আসলো সাফল্য। গবেষক ফারুক বিন হোসেন ইয়ামিন আবিষ্কার করেন এমন যন্ত্র যা দিয়ে পণ্যের আয়ু বাড়ানো সম্ভব। ভালো আলু আমি এটার ভিতরে ট্রিট করে সেটাকে 3.5 মাস পর্যন্ত একদম 97.5% ভালো রাখতে পেরেছি। আমের ক্ষেত্রে এটা আমি 18 দিন পর্যন্ত রাখতে পেরেছিলাম। পেঁয়াজে আমি এটা এই 4 মাস হলো, এখন পর্যন্ত পেঁয়াজ ভালোই রয়েছে। এ পদ্ধতিতে ব্যবহার করা হয় না কোনো ধরনের রাসায়নিক। এতে ফল ও শাকসবজির স্বাদ ও গুণগত মান ঠিক থাকে বলে জানিয়েছে হোসেন ইয়ামিন। এখানে যেহেতু কোনো কেমিক্যালস ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে এই শোধন দ্বারা যে সকল সবজি ফল বা মূল যেটা ব্যবহার করা হবে সেটা মানুষের শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, কোনো ক্ষতিকর দিক নেই। আর একটা ভালো বিষয় হলো এর দ্বারা শোধন করলে ফল বা সবজির কোনো গুণাগুণ নষ্ট হয় না। যন্ত্রটি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। গবেষণা কাজ উনি শেষ করেছেন, এখন এটা কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে আমরা এটা কিভাবে দ্রুত ব্যবহারকারীদের নিকট পৌঁছাতে পারি সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। যন্ত্রটি সহজলভ্য এবং খরচ কম হওয়ায় সবাই এর সুফল পাবে বলেও জানান এই কর্মকর্তা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ইয়ামিন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমরা প্রতিবেদন দেখলাম যে বাষ্প ও তাপ শোধন যন্ত্র আবিষ্কার করা হয়েছে এবং এটা মূলত পচনশীল সবজি এবং ফলমূল থেকে তার যে নির্ধারিত একটা লাইফ সেল আছে সেখানে সময় আর বাড়ানোর জন্য আপনারা এটা করছেন। তো আপনি এই যে এটার পিছনে চিন্তা করলেন, উদ্ভাবন করলেন, স্বাভাবিকভাবে এই আইডিয়াটা আসে যে এখান থেকে একটা ভালো কিছু পাবার চিন্তা থেকে। আপনি এটা কতদিনের মধ্যে এই যন্ত্রটা আসলে আবিষ্কার করতে পেরেছেন আপনার পরিকল্পনা থেকে? আসলে মূল পরিকল্পনা শুরু হয়েছিল যে বর্তমানে আমাদের যে প্রেক্ষাপট তাতে দেখা যাচ্ছে যে সংরক্ষণকাল বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম ক্ষতিকর কেমিক্যালস ব্যবহার করছেন। আর একদিকে আমাদের দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কোল্ড স্টোরেজ নেই। এই ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট চাষি বা ছোট ছোট ক্ষেত্রে বা অথবা বড় ক্ষেত্রেও দেখা যায় এরকম যে তাদের উৎপাদিত পণ্যের প্রায় 30% নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা খুবই যেমন আমের ক্ষেত্রে যেখানে আম উৎপাদন হচ্ছে সেখান থেকে দূরের মার্কেটে নিয়ে যেতে যে পথিমধ্যে দেখা যায় যে ব্যাপক হারে নষ্ট হচ্ছে। তারপরে আবার খুচরা বাজার যেখানে বিক্রি করছে তাদের ওখানে থাকতে থাকতে নষ্ট হচ্ছে। আবার আমরা যখন কিনে নিয়ে আসছি বাসায় তখনও দেখা যাচ্ছে 2-1 দিনের মধ্যে ব্যাপক পচন হচ্ছে। আবার আলুর ক্ষেত্রে দেখেন বা পেঁয়াজের ক্ষেত্রে আমি আপনি এই পুরো আইডিয়াটাকে ট্রান্সলেট করতে পারলেন কতদিনের মধ্যে? হ্যাঁ, এটা প্রায় 1 বছর পরিকল্পনা আগে থেকে ছিল, কিন্তু এটা কাজ শুরু করে 1 বছরের মাথায় এটা মোটামুটি একটা ব্যবহার উপযোগী একটা পদ্ধতিতে নিয়ে আসা গেছে। এটা যেটা আপনি উদ্ভাবন করছেন, এটা আপনার প্রতিষ্ঠান বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তারা কি অ্যাপ্রুভ করেছে? হ্যাঁ, এটা আমার ওখানকার চলমান প্রোগ্রামের মধ্যে এবং পাশ করা প্রোগ্রাম। এটা আমাদের প্রতিষ্ঠানের একটা প্রোগ্রাম। এটা আপনি একটু যে বলবেন এর কারিগরি দিক থেকে কিভাবে এই যন্ত্রটা কাজ করবে এবং যেখানে ফল মূল বা সবজিকে দীর্ঘদিন ধরে আসলে সতেজ রাখা সম্ভব হবে? ব্যাপার হলো আমাদের কিন্তু ইলেকট্রিসিটি একটা সমস্যা। সেক্ষেত্রে যে যন্ত্রগুলো বাহির থেকে আনা যায় এবং তার মূল্য অনেক বেশি, 3 কোটি 4 কোটি টাকা শোধন যন্ত্রে। মূলত সেগুলো হচ্ছে এক ধরনের কোল্ড স্টোরেজ। হ্যাঁ, সেরকম।
এখন ব্যাপার হলো আমাদের দেশে যেহেতু এই সমস্যাগুলো কিভাবে মিট আপ করা যায়, এই জন্য এটা একদম সিম্পল একটা জিনিস। এটা 3টা অংশ। একটা বাষ্প উৎপাদন করবে, একটা বাষ্পটাকে নিয়ে একটা বাক্সের মধ্যে দেবে যেখানে শোধনটা হবে। বাক্সের শোধন যন্ত্রটা 3টা অংশ, বাহিরের একটা আবরণ, তার ভিতরে একটা কর্ক শীটের একটা আবরণ, আর তারপরে একটা শক্ত মজবুত পলিথিন দিয়ে আবরণ দিয়ে দেওয়া হয় যাতে ভিতরে যে বাষ্পটা থাকবে বা যে বাতাসটা থাকবে সেটা বাহিরে না যায়। ওখানে যে সবজি বা ফলটা দেবো সেটার গায়ে যেন ঠিকমতো লাগে। আর ট্রান্সমিশন লাইন একদম সহজ, যেটা ভিতরে বাষ্প আসবে সেটা হলো আমরা সাধারণ যে জিআই পাইপ ব্যবহার করি বা লোহার পাইপগুলো ব্যবহার করি স্যানিটারির ক্ষেত্রে, বাথরুম ফিটিংসে, সেগুলো দিলেই হবে। আর যেখানে বাষ্প উৎপাদন করবে সেটাও খুবই সহজ, সেটা আমরা সচরাচর করে থাকি যে ভাপা পিঠা তৈরি করার জন্য যে পাতিলের যে টেকনোলজিটা, যে পানি দিলাম সেখানে বাষ্প হলো, সেটা আমরা পিঠায় দিচ্ছি। ঠিক ওই রকমই, শুধুমাত্র এই ঢাকনার যেখানে ছিদ্রটা থাকে সেখানে একটা নজল লাগিয়ে সেটাকে একটা পাইপের ভিতর থেকে ওই বক্সের মধ্যে নিয়ে যাওয়া। এখানে বক্সের ভিতরে নিলেই হবে না, এখানে 2-3টে জিনিস আছে এখানে, যে আপনি কতক্ষণ দেবেন এবং কত সময় ধরে দেবেন, এটা একটা বিষয়। যে বাষ্প আপনি বক্সের ভিতর দিলে ওর তাপমাত্রা বাড়তে থাকবে, যে বাষ্প ভিতরে ঢুকবে বা তাপমাত্রা বাড়তে থাকবে, আর সেটা একটা নির্দিষ্ট মাত্রায় ওঠার পরে আপনাকে বাষ্প দেওয়া বন্ধ করে দিতে হবে। আর সময়টা আপনার ঘড়ির থেকে ক্যালকুলেট করতে হবে। আর এই সময়টা এবং মাত্রাটা এটা নির্ভর করে ফসল এক ফসল থেকে আরেক ফসল। আচ্ছা, আমি এর খরচ কেমন এটার? এটা খুব সহজ। এটা যদি যেটার থেকে 300-400 কেজি একবারেই 10 থেকে 15 মিনিটের মধ্যে শোধন করা যায়, সেটার দাম 1,500 টাকার উপরে যাবে না। এর খরচ বেশি হবে না? বেশি খরচ হবে না। আচ্ছা, তাহলে কি আমরা এই কথা বলতে পারি যে আমাদের দেশে এখন যেসব কোল্ড স্টোরেজ রয়েছে এগুলো, সেটাকে বিকল্প হিসেবে ভাবা যেতে পারে কখনো এটা? সেটা হলো কোল্ড স্টোরেজ গুলো হলো দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য, আর এটা হলো স্বল্প মেয়াদী, যে আমাদের পর্যাপ্ত পরিমাণে কোল্ড আমি স্টোরেজ। যদি বলি আপনাকে আলুর ক্ষেত্রে, নতুন আলু ফসল থেকে মাঠ থেকে হারভেস্টের পরে যদি আমরা এই শোধনাগারে দেই, সেটা কতদিন রাখা যাবে, সংরক্ষণ করা যাবে? নতুন আলু, সাধারণত নতুন আলু, পেঁয়াজ, এগুলোর ক্ষেত্রে নিজস্ব কিন্তু একটা সময় আছে যে আপনি হারভেস্ট করার পরে 3-4 মাস কিন্তু এটা পচবে না, কারণ শীত যতদিন থাকবে ততদিন পচবে না। যখন এই যে তাপমাত্রা বাড়তে থাকে এবং হিউমিডিটি বাড়ে, তখনই এই যে এর সাথে যে উপরের সারফেসে বা ওর ভিতরে যে রোগ জীবাণুগুলো থাকে, ছত্রাক থাকে, ব্যাকটেরিয়া থাকে বা বিভিন্ন পোকা থাকে, সেগুলো কিন্তু খুব দ্রুত এই জিনিসগুলোকে আক্রমণ করা শুরু করে এবং দ্রুত পচে। এখন অনেক সময় দেখা যায় যে আপনারা জানেন যে কোল্ড স্টোরেজের ভিতরেই অনেক সময় ব্যাপক হারে পচন ধরছে, কোনোভাবে হাজার হাজার টন নষ্ট হয়ে যাচ্ছে, কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না। সেক্ষেত্রে যদি কোল্ড স্টোরেজে নেওয়ার আগে শোধন করে নেওয়া হয়, তাহলে 100% এটার পচন রোধ করা সম্ভব। আবার আরেকটা জিনিস হলো, কোল্ড স্টোরেজ থেকে বের হয়ে বাজারে আসতে আসতে এর মধ্যে 7 থেকে 10 দিন লাগে, এর ভিতরে কিন্তু আবার পচনটা শুরু হয়। কোল্ড স্টোরেজ থেকে বের করার পরে তাপমাত্রা বেশি থাকে, হিউমিডিটি বেশি থাকে, এই ছত্রাক ব্যাকটেরিয়াগুলো বেশি আক্রমণ করে। এখন যদি কোল্ড স্টোরেজ থেকে বের করার সাথে সাথে এটাকে যদি শোধন করে নেওয়া হয়, একজন ক্রেতা কেনার পরে তার বাসায় 3-4 মাস একদম কোনো পচন ছাড়াই সে আলু, পেঁয়াজ এগুলো। আমি যদি ফলমূলের কথা বলি, যদি বলি আমের ক্ষেত্রে, আমের ক্ষেত্রে এটা খুবই ভালো কার্যকরী একটা দিক রয়েছে, যে আম যদি রাজশাহী থেকে আপনি নেন, ওখান থেকে যদি ট্রিটমেন্ট করে আপনি ঢাকায় পাঠান, 18 দিন পর্যন্ত, 18-19 দিন পর্যন্ত ভালো থাকবে। একবার ওই যন্ত্র থেকে শোধনের পরে তারপরে 18 দিন ভালো? হ্যাঁ, 18 দিন ভালো থাকবে। আচ্ছা, এটা অন্যান্য ফলের ক্ষেত্রে কি হতে পারে? যেমন লিচুর ক্ষেত্রে একটা বিষয় আছে, লিচুতে কয়েকটা সমস্যা, লিচু 2-3 দিনের বেশি থাকে না, আমরা নিয়ে যাওয়ার পর 2-3 দিন থাকে না। আর একটা হলো ওর বোটার কাছে কিন্তু এক ধরনের লার্ভা উৎপন্ন হয়, মানে জন্মে, সেগুলোর জন্য ওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এখন এটাকে যদি এই ভ্যাপার ট্রিটমেন্ট চেম্বারের ভিতরে মাত্র 20 মিনিট, যদি 60 ডিগ্রি 47 ডিগ্রিতে 20 মিনিট আপনি শোধন করে আপনার বাড়ির যে ফ্রিজের নর্মাল যে চেম্বারটা, সেখানে একটা পলিব্যাগের মধ্যে করে রাখেন, তাহলে এটা 25 থেকে 30 দিন এটা ভালো থাকবে। এবং যদি লিচুর সিজনের শেষের দিকে একদম যদি এটাকে সংরক্ষণ করে, তাহলে এর পরবর্তীতে আরো 20 থেকে 25 দিন এটার মার্কেটে এটা অ্যাভেলেবেল করা যায় এবং ব্যাপকভাবে মুনাফা অর্জন করা সম্ভব। যদি আরেকটা জিনিস হচ্ছে, প্রত্যেক ফসলের জন্য বা প্রত্যেক ফলের জন্য কি শোধনের সময় কি একই রকম না? এটা ফসল টু ফসল একটু ভেরি করে। এই জিনিসটা কিভাবে বুঝবে সাধারণ মানুষ? ওখানে একটা থার্মোমিটার থাকবে, থার্মোমিটার দিয়ে একটা ঘড়ি তো সবাই ব্যবহার করে বা মোবাইলে এখন ব্যবহার করে। যেমন আলুর ক্ষেত্রে বলি, আলুটা রাখার পরে ওর
চালু করলে তাপমাত্রা উঠতেছে, থার্মোমিটারে দেখলো, যখন 60 ডিগ্রি উঠবে আচ্ছা। সেই থেকে যখন 60 ডিগ্রি উঠলো তখন থেকে কাউন্ট শুরু করবে। সেখান থেকে 30 মিনিট সে শোধন করলো, 30 মিনিট শোধন করে ওটা বের করে ফ্যানের বাতাসে ওটাকে শুকিয়ে নিল, মানে ওর ভিতরে উপরে পানিটা থাকে এটা শুকিয়ে নিল। আর এটা করলে 4 মাস 7 মাস এটা ভালো থাকবে, পচন হবে না। কিন্তু আলুর একটা সমস্যা হলো সেখানে অঙ্কুরোদ্গম হয়। যদি 3 সপ্তাহ পর আবার একই ট্রিটমেন্ট মানে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আবার এই 30 মিনিট দিয়ে নেয়, তাহলে 4 মাস পর্যন্ত কোনো অঙ্কুরোদ্গম হবে না, কোনো পচন হবে না, একদম 100% ভালো থাকবে। জনাব ইয়ামিন, ধন্যবাদ। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলে বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মসজিদে, সাথে আছে আমি শামীম মির্জা। আজ আমরা কথা বলছি বাষ্প তাপ শোধন যন্ত্র নিয়ে, যার মাধ্যমে ফল ও শাকসবজি টাটকা রাখা সম্ভব হবে দীর্ঘদিন ধরেই। স্টুডিওতে এই নিয়ে আমাদের সাথে কথা বলছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ও তাপ বাষ্প শোধন যন্ত্রের উদ্ভাবক ফারুক বিন হোসেন ইয়ামিন। জনাব ইয়ামিন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমার এবারের প্রশ্ন আপনার কাছে, যে আপনি যে যন্ত্র উদ্ভাবন করেছেন বা আপনার প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেটা করেছেন, এই যন্ত্রটা বাজারজাত করবে কারা, মার্কেটিং কারা করবে? আসলে এই যন্ত্রটা এতটাই সহজ এবং এতটাই সাধারণ, এটা একটা সাধারণ টেকনোলজি। এটা আসলে বাজারে আসবে তার আগেই কিন্তু অনেকেই এটা নিয়ে কাজকর্ম শুরু করে দিয়েছে আপনাদের এর আগের প্রোগ্রাম দেখে, এবং টেকনিক্যাল কিছু বিষয় আমার সাথে ফোনে যোগাযোগ করে তারা জেনে নিয়েছেন। আর এটা আমাদের কৃষি গবেষণার একটা মাধ্যমেও এটা বাজারজাত করা যেতে পারে যদি কেউ আগ্রহী হয়। এর মধ্যে অনেকে আগ্রহী হয়েছে, যোগাযোগ করেছেন আমাদের প্রতিষ্ঠানের সাথে। তাদেরকে তাদের ডিমান্ড ফুলফিল করার জন্য আমরা সচেষ্ট থাকবো এবং সচেষ্ট আছি। কিন্তু কেউ যদি কিনতে চায় জি এই যন্ত্রটা আপনাদের কাছ থেকে, সেক্ষেত্রে আপনারা কি তাদেরকে? হ্যাঁ, আমরা তাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করবেন, কিন্তু কোনো রেডি শোরুম থাকতে পারে যেখানে রেডি থাকে, এরকম কিছু নাই? না, এরকম কিছু নেই। এই কনসেপ্টটা কি দরকার নাই? সাধারণত একটা প্রযুক্তির ডিমান্ড দিলে, আমাদের যেটা উদ্ভাবিত আমাদের ইনস্টিটিউটের ডিমান্ড দিলে, আমরা আমাদের কারখানা রয়েছে সেখান থেকে আমরা তৈরি করে তাদেরকে সরবরাহ করে থাকি। আর অনেক ক্ষেত্রে আমাদের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের যোগাযোগ আছে, তাদের সাথে করা, যে তারা অনেক সময় আমাদের কাছ থেকে এই প্রযুক্তিটা নিয়ে তারা উৎপাদন করে এটা বাজারজাত করে। আচ্ছা, এটা যদি আমরা কমার্শিয়ালি চিন্তা করি, আমরা আমের কথা বলছিলাম, আমাদের আমের মৌসুমের কথা বলছিলাম, যেসব আমের কথাই আমি যদি ধরি, বড় একটা সমস্যা যেটা হচ্ছে আমরা ফরমালিনের ভয়ে আম খাই না, বা অন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থতে সেটাকে ট্রিটমেন্ট করা হয়। সেক্ষেত্রে আমরা যদি যে অঞ্চলে বাংলাদেশের আম উৎপাদন হয় সেইখানে যদি আপনারা এটা কমার্শিয়ালাইজ করতে চান, ম্যাস স্কেলে যদি করতে চাই, তাহলে একটা যন্ত্র করতে কত টাকা লাগবে, এবং সেক্ষেত্রে আসলে সেখানে একটা যন্ত্র করতে খুব বেশি টাকার দরকার হবে না, কারণ এখানে বাষ্প উৎপাদনের জন্য যে এখন একটা ব্যবহার করা হচ্ছে, যেখানে 200-400 কেজি একসাথে ট্রিটমেন্ট করা যায় 15 থেকে 20 মিনিটে। আর সেটাকে ওই আয়তন অনুযায়ী 2 টন 3 টন এর সেই গুণে বাড়বে। শুধু বক্স যেখানে ফলটা শোধন করা হবে সেটাকেই বড় করতে হবে। আর যে বাষ্প উৎপাদনে এটা 2টা 3টা 4টা এরকম করতে হবে। তাতে যদি প্রোডাক্ট মানে শোধন আপনি 3 গুণ করেন, তাহলে 3 গুণ খরচ, 4 গুণ হলে 4 গুণ খরচ পড়বে। আর 1 টন আম শোধন করতে 15 টাকার বেশি লাগবে না। 15 টাকা নিচেই লাগবে। শুধুমাত্র আপনার জ্বালানি খরচ, যে একটা পানি 10 লিটার পানি আপনার উত্তপ্ত করে বাষ্পতে নিয়ে যাওয়ার জন্য যে তেলটা লাগবে বা যে জ্বালানিটুকু লাগবে, এইটুকুই। এরপরে যখন আপনি বাষ্পটা বক্সের ভিতর দেবেন, দিলে যখন 60 ডিগ্রি হয়ে যাবে, তখন আপনার বন্ধ করে রাখলেও চলবে। তারপরে 5 মিনিট বা 10 মিনিট, আমের ক্ষেত্রে 5 মিনিট, 60 ডিগ্রিতে 5 মিনিট শোধন করবেন। যে সময় 60 ডিগ্রি হয়ে যাবে, তখন মেশিনটা বন্ধ করে, মানে বাষ্প উৎপাদন বন্ধ করে দিলে 5 মিনিট ও এমনি, যেহেতু কম্প্যাক্ট একটা, ওখান থেকে বের হয়ে যেতে পারে না, এই 5 মিনিট এমনিই থাকে। শুধুমাত্র একবার বাষ্প উৎপাদনের খরচ, তারপরে তার কোনো খরচ নেই। এই জিনিসটা একদম আমরা যদি কৃষকের দোরগোড়ায় বা যারা কমার্শিয়ালি কৃষি উৎপাদন করছেন তাদের কাছে নিয়ে যাওয়ার আসলে উপায় কি হতে পারে? এটা আসলে একটা সরকারি প্রতিষ্ঠানের একটা পণ্য, সেটা বাজারজাত করার আসলে এরকম নীতিমালা একটু অন্যরকম, নীতিমালা আছে কিনা জানি না সঠিক।
আর এটা আমাদের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, Right. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু এটা তাদেরকে ট্রেনিং দিয়ে দিলে তারা এটা হাতে কলমে কিভাবে বানাতে হয় শিখে গেলে এটা প্রতিটা উপজেলায় এবং একদম মাঠ পর্যায়ে কৃষককে এটা তৈরি করে দেওয়া সম্ভব। বা একটা যদি ন্যাশনাল একটা প্রোগ্রাম থাকে, সরকারি একটা প্রোগ্রাম থাকে, যেটা প্রতিটা উপজেলায় অথবা ইউনিয়ন পরিষদ কাউন্সিল যে অফিসটা আছে সেখানে যদি একটা ডেমো তৈরি করে দেয়, একটা মডেল তৈরি করে দেয়, Right. সেটা কৃষকরা ওটা দেখে একদম ওটা দেখেই তারা তৈরি করতে পারে। তা অন্তত আমাদের উপজেলা পর্যায়ে তো বটেই, ইউনিয়ন পর্যায়ে বোধহয় কিছু কিছু ক্ষেত্রে কৃষি অধিদপ্তরের অফিস রয়েছে, হ্যাঁ, আমাদের একদম ইউনিয়ন পর্যায়ে সেখান থেকে তারা একটা ব্যবস্থা নিতে পারে এবং বাংলাদেশের সকল কৃষকরা এখান থেকে একটা লাভবান হতে পারে। আমি আরেকটা বিষয় আপনি ডিসকাশন করি, সেটা হচ্ছে আপনি এটা করেছেন যাতে ফলমূল বা আমাদের যেটা পচনশীল সবজি সেটা থেকে তার জীবন আরেকটু সময় বাড়ানোর জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কোনো কিছু আছে কিনা? এইটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাপক। এখন আমরা কিন্তু সবাই যে অবস্থা তাতে কিন্তু আমরা এখন আর এই যে ক্ষতিকর দ্রব্য মেশানো খাবার খেতে চাই না। আমরা চাই কিন্তু না, এখন আমরা আশা করব প্রতিটা মানুষই এই যন্ত্র চায়- ব্যবহারের মাধ্যমে এটা কমে আসবে। হ্যাঁ, সবাই চায় যে এখন সেফ ফুড খাই। সেফ আমরা অল্প বয়সী, যেখানে আগে মানুষ 80 বছরে অসুস্থ হতো, এখন দেখা যায় যে 40 ক্রস করলেই আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা দেখা দিচ্ছে। আসলে এখন সবাই বুঝতে পারে যে আমাদের এই সমস্যাটা হচ্ছে খাবারে বিভিন্ন রকম ভেজাল দ্রব্য, বিভিন্ন রকমের ভেজাল। দুধ আর দুধ নেই, দুধ এখন গরু ছাড়াই উৎপাদন করা যায়। চকলেটে এখন আর কোনো ফলের জুসের দরকার হয় না, এখন পাউডার দিয়ে মোম দিয়ে চকলেট হয়, এরকম বিভিন্ন জিনিস। সেক্ষেত্রে আপনার প্ল্যান আসলে পরিকল্পনা কি? এইগুলো, এই সেফ টেকনোলজি গুলো, এটা হলো একটা মডেল, সবে শুরু। আচ্ছা। যে আমি চাই যে যে অবস্থানে আছে সবাই যদি এরকম এগিয়ে আসে, তাহলে অচিরেই যে প্রযুক্তি পণ্যগুলো আসবে সেগুলো যদি সাধারণ মানুষ ব্যবহার করা শুরু করলে আমরা অল্প কয়েকদিনের মধ্যেই আমরা আসলে সেফ ফুড খেতে পারবো। এবং জনাব আমাদের ইয়ামিন, সুস্থ আপনাকে থাকতে পারবো। ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমরা আশা করব আপনার যে বাষ্প এবং তাপ শোধন যন্ত্র এর মাধ্যমে বাংলাদেশের কৃষি ক্ষেত্রে একটা বড় অবদান রাখবে, বাংলাদেশের কৃষকরা উপকৃত হবে এবং আমরাও যারা ভোক্তা পর্যায়ে আছি তারা নিরাপদ খাদ্য খেতে পারবে। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।